আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ পাকের প্রশংসা করে নবী রাসূল আউলিয়া উলিয়াদের সম্মান শ্রদ্ধা ভক্তি করে সকলকে সালাম জানিয়ে কিছু কথা বলার অভিপ্রায় ব্যক্ত করছি। এরিক ফন দানিয়েক খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। তিনি খ্রিস্টান ধর্মের উপরে যাতা মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে দুটো ধর্ম শ্রেষ্ঠ, একটি হলো ইসলাম এবং অন্যটি হলো বৌদ্ধ। কত বড় আত্মবিশ্বাস থাকলে এরিক ফন দানিয়েক এই কথাটি বলতে পারেন যে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেও এই দার্শনিক কিভাবে বললেন যে পৃথিবীতে দুটো ধর্ম শ্রেষ্ঠ, একটি হলো বৌদ্ধ আরেকটি হলো ইসলাম। কিন্তু সমগ্র খ্রিস্ট জগৎ দুঃখ পেলেও ওনার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেনি বা ওনার বই বাজেয়াপ্ত করেনি। দার্শনিক নিটসে তিনি খ্রিস্টান ধর্মের উপরে যা তা মন্তব্য করে বই লিখেছেন। সাংঘাতিকভাবে কষ্ট পেলেও খ্রিস্ট জগৎ ওনার গলা টিপে ধরেনি বা ওনার বই বাজেয়াপ্ত করেনি। আমাদের দেশে হলে কি অবস্থা হতো? সব কটা দাঁত বের করে খেকিয়ে ঝেঁকিয়ে দল পাকাইয়া সাম্প্রদায়িক মতবাদ সৃষ্টি করে হই হই রই রই করে ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতো, ফিতনা সৃষ্টি করা হতো। কিন্তু দেখেন, একটা সভ্য দেশে মানুষ ব্যক্তি স্বাধীনতায় কোনোদিন হস্তক্ষেপ করে না। আপনি যদি মহানবী বলেছেন যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। জ্ঞানী ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি, জ্ঞানী ছিলেন ইহইয়া উলুমউদ্দিনের লেখক ইমাম গাজ্জালি। ওনাদের কলমের কালিতে ইসলাম ধর্ম কতটুকু উন্নত পর্যায়ে চলে গিয়েছে। আর আজকে ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো জ্ঞানীর সন্ধান পাওয়া যায় তাহলে তাকে বিভিন্ন ফতোয়া মেরে সাম্প্রদায়িক মতবাদ সৃষ্টি করে ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয় বা পিছু লেগে যাওয়া হয়। অনাগতকালের মুসলমানদেরকে স্পষ্ট ধর্ম ইসলাম বুঝিয়ে দেওয়ার জন্য জ্ঞানীদের, ধর্মীয় দার্শনিকদের কোনো বিকল্প নেই। এককালের চান্দা ভ্যাটারির কথাই ধরুন না কেন, কত জনপ্রিয় ছিল চান্দা ভ্যাটারি। সেই আসলের মধ্যে নকলের ছড়াছড়ি, নকল নামে কত চান্দা ভ্যাটারি বিক্রি হতো। ইসলাম একটি জনপ্রিয় ধর্ম, এর মধ্যে নকল তো থাকবেই, আসল থাকলে নকল থাকবেই। যেমন আসল দার্শনিক আছে, আসল আল্লাহর ওলি আছে, আসল আলেম আছে, ওলামায়ে কেরাম আছে, সাথে নকলও থাকবে। এই নকল আসলের মাঝখান থেকেই সূক্ষ্ম জ্ঞান দিয়ে, স্বাধীন চিন্তা শক্তি দিয়ে সত্যিকারের ধর্মকে বাহির করে নিতে হবে অনাগতকালের মুসলমানদের জন্য, আপনাদের সন্তানদের জন্য। মাওলা আলীর আমল থেকেই কারা মুমিন আর কারা মুনাফিক সেটা পার্থক্য হয়ে গিয়েছে। মুনাফিক কারা, মুমিন কারা সেটা পার্থক্য হয়ে গিয়েছে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু আলাইহিস সালাতুস সালামের আমল থেকে। তারপরেও এই যে ইসলাম ধর্মের এত ফেরকা, সেই অনাগতকালের মুসলমান ভাই বোনদের পাতে দেবার জন্য যে অমৃত নামক বিষ
ঢেলে দেওয়া হচ্ছে বা রেখে দেওয়া হচ্ছে, সে অনাগত কালের মুসলমান সন্তান সন্ততিরা সে বিষ পান করবে। কোন বিষ পান করবে? যাহারা মিথ্যা মুসলমান দাবি করে মুসলমান ধর্মের সুনাম নষ্ট করতেছে, যাহারা আগুনখোর, যাহারা ইসলাম ধর্মের বদনাম করতেছে, তাহারা যে বিষ, অমৃত নামক বিষ রেখেছে, সেটা অনাগতকালের মুসলমান, ভবিষ্যৎ বংশধরের মুসলমানদের পাতে দেওয়ার জন্য সযত্ন করে রেখে দিয়েছে। তাই মুসলমানগণ, আপনারা এখনই সিদ্ধান্ত নিন যে আপনারা সত্যিকারের ইসলাম ধর্ম খুঁজবেন, নাকি অনাগতকালের মুসলমানদের পাতে দেওয়ার জন্য অমৃত নামক যে বিষ রেখে দেওয়া হচ্ছে, সে বিষ আপনারা পান করবেন। স্বাধীন মন্তব্য করুন, কোরআনের সঠিক অনুবাদ খুঁজে বাইর করুন। যদি কোনো ইসলাম ধর্মের সাধক বলেন, ইসলাম ধর্মের কোনো লেখক বা আলেম বা বক্তা বা কোনো ওলি বলেন যে ধর্মের যারা সাধক, এই সাধকরা সাধনা করতে করতে ধর্মের অতি উচ্চ মার্গে অবস্থান করবে, তাহলে হই হই রই রই শুরু হয়ে যাবে।